বলিয়ে নিতাই চাঁদ কি। তো 7 দিন কীর্তন শ্রবণের পরেই পরীক্ষিত মহারাজ যেমন ডাকলেন, এবার আমাকে আপনি মৃত্যুবরণ করার জন্য কক্ষে ডাকুন, আমার মৃত্যু হয়ে যায়। 7 দিন পরেই তার মৃত্যু হয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কিন্তু আমরা 749 বছর, 40 বছর, 30 বছর ধরে কীর্তন শুনছি, আমাদের কিন্তু মুক্তির পথ এখনো হয়নি। হবে কি গো, এই সংসারের মধ্যে এমন ভাবে আমরা আছি। ধনী দেখেছেন তো, ধনির মধ্যে কিছু মাছ পড়ে, সেই মাছগুলি বার হওয়ার চেষ্টা করে কিন্তু তারা বার হতে পারে না। আর কিছু মাছ ধনির মধ্যে ঢোকার চেষ্টা করে, যারা একবার ঢুকে গেছে তারা বার হতে পারে না। আমরা হলাম এই, সেটা হলো সংসার। ঘনিরূপী হবে এই সংসার। কামনা বাসনা লোভ মোহ মমত মশ্চর্য দিয়ে তৈরি আছে আমাদের এই সংসারটা। আর সেই সংসারের মধ্যে যখন আমরা বিবাহ উপযুক্ত হয়ে বিবাহ পাত্রীকে গ্রহণ করে সংসার শুরু করে দেই, তখন কামনা বাসনার মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যায়, যত কবার আমরা বার হওয়ার চেষ্টা করি না কেন এই সংসার থেকে, তত কবার বার হতে পারি না। সংসারে দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, অভাব অনটন থাকে, ব্যথা বেদনায় পরিপূর্ণ থাকে। ভালোবাসা করে বিবাহ করলাম, সেই বিবাহ সুখের হলো না, মিনসে কিভাবে সংসার চলবে তুমি তা তো জানো না। কত গালাগালি শুনলাম, সংসার থেকে মনে করলাম এত কিছু আর ভালো লাগে না, এবার বৃন্দাবনে চলে যাব, যেদিকে দুটি নয়ন চলে যায় সেদিকে চলে যাব, কিন্তু যেতে পারলাম না। কেন? এই মায়ার জন্য। আর যারা যে সমস্ত মাছগুলি ঘনির মধ্যে ঢোকার জন্য চেষ্টা করছে, যারা এখনো বিবাহ না করে সংসারের বাহিরে আছে, সংসারে প্রবেশ করেনি, যারা করবে আগামী দিনে, সেই মাছগুলি চিন্তা ভাবনা করছে একবার সংসারে যাই। আর যারা সংসারে আছে তারা বলছে ভাই রে তোরা আর ভিতরে আসিস না, ভিতরে আর বাহিরে থাক। এই সংসারের মাঝের যে কি দাহিকা শক্তি, কি যন্ত্রণা, কি ব্যথা, এ তো তোদেরকে বলতে পারবো না। যারা একবার ঢুকেছে তারা একবার মজেছে তদ্রু হরিনাম সংকীর্তনে, যারা একবার মজেছে কৃষ্ণ নামে, একবারে যারা মাতুয়ারা হয়েছে, তাদের কথা কি বলিব। যারা কৃষ্ণ প্রেমে মনে দিয়েছে সখী, ঘরে বাহি হয়ে গেছে যারা কৃষ্ণ প্রেমে মনে দিয়েছে, ওরে সখী রে, আরে ঘরে বাহিনী হয়ে গেছে হয়ে গেছে দেহ মন সজনী, সজনী ও সজনী, সজনী এইটাই ছিল অপরাধ অর্জুনের, যার জন্য তক্ষক পরবর্তীতে দংশন করল। সেই উত্তরাখণ্ডে যেখানে ভাগবত হয়েছিল ওই দিনেই, সেই উত্তরাখণ্ডের আজকের যে ভক্তের জীবনী আপনারা শুনবেন, এই সেই উত্তরাখণ্ডের কথা। আজও চারধাম সেই উত্তরাখণ্ডে আমরা অবস্থান করে আছি। সেখানে যারা উত্তরাখণ্ডে গিয়েছেন, একদম উত্তরাখণ্ডের পশ্চাৎ থেকে আমরা কেদার বদ্রীনাথে গিয়ে থাকবো। যারা গিয়েছেন সেখানে নিশ্চিত ব্যাপারটা জানে, উত্তরাখণ্ডের ব্যাপারটা। সেই আজ থেকে কত শত বছর আগে উত্তরাখণ্ডে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন, নাম হলো মাধব। ছোট্টবেলায় থেকে কৃষ্ণ নামে এত অতপ্রতভাবে জড়িত ছিল, সবসময় বাবাকে সঙ্গে নিয়ে, মাকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নাম গাইতেন।
জীবনে আর কিছু হোক না হোক, মা শুধু বলতেন, খোকা রে, সংসারে দুঃখ কষ্ট বেদনা ভরাপূর্ণ থাকতে পারে, কিন্তু হৃদয় মন্দিরটা পরিষ্কার করতে হবে আর হালকা হওয়া শিখতে হবে। বাবা গো, হালকা যদি না হতে পারি না, ভারী হয়ে গেলে আমি ডুবে যাব, পাথর হয়ে গেলে ডুবে যাব, কিন্তু হালকা হতে থাকলে আমি ভাসতে থাকবো। তাই সংসারে সবকিছু থেকেও আমার কিছু না, আমাকে শুধু একটু হালকা হতে হবে। সবকিছু মাথায় নেব, তবুও হালকা থাকবো। হালকা থাকলে কি হবে? এটা ফাঁকা থাকবে, আর এটা ফাঁকা থাকলে গোবিন্দের কথা সদা সর্বদা চিন্তা হবে। মা, তুমি তো হালকা থাকতে বলছো, তবে কি নিয়ে আমি হালকা থাকবো? খোকারে, এ সংসারে একমাত্র যেটি সত্য সেটি হলো গুরু নাম, সেটি হলো কৃষ্ণ নাম। তুই আজ থেকে কৃষ্ণ নাম কর, গুরু নাম কর, এই নামেই তোর পথ দেখিয়ে নিয়ে যাবে। মায়ের হাত ধরে, বাবার হাত ধরে মাধব কৃষ্ণ নাম গুরু নাম করিতে থাকতে জীবনে ওগো ভগবান, হাজার কাজের ভিড়ে তোমায় যেন আমি পাই হৃদয়ে, হাজার কাজের ভিড়ে যেন তোমায় আমি পাই। তুমি আমার শেষের দিনে পথের সাথী হয়ে তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল, বেলা হলে গোড়ায় গন্ডগোল। ভজন সাধনের পথ, কৃষ্ণ প্রেমের পথটা আমার ছোট্টবেলা। যারা গোয়ালা, যদি এখানে কোনো আমার মা বাবা থেকে থাকেন, তারা জানেন গোয়ালারা ছানা মাখনটা কখন তোলেন? সকাল বেলা, একদম ভোরের বেলা। তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তো, আর বেলা হলে গোড়ায়। যখন বেলা হয়ে যাবে তখন কিন্তু এই দুধে থেকে আর ছানা মাখন উঠবে না, তখন উঠবে কি গো বাবা? ঘোল ঘোল ঘোল। আর সেই ঘোলের কিন্তু দাম কম। ছানা মাখনের অনেক দাম না? ছানা মাখন ঘিয়ের কত দাম? আর যদি ছানা মাখন ঘি না ওঠে, যদি ঘোল উঠে যায়, ঘোল কিন্তু দাম কম হয়ে যাবে। তাই সময় বুঝে আমাদের পথ চলতে হবে, তা না হলে কি হবে? মনে সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে দিলে জল শুকালে মিন্না মেলে। তুমি জানো না মন খালে জল শুকালে মিন্না মেলে। ওগো তুমি জানো না মন খালে বিলে জল শুকালে মিন্না মেলে। তুমি জানো মন খালে খালে বিলে জল শুকালে মিন্না মেলে। দেখবেন মা, খালে বিলে যেখানে জল থাকে সেখানে কিন্তু মাছ থাকলেও থাকতে পারে, আর যদি জল না থাকে, কি তত্ত্ব দিয়ে গেলেন এই গানের মধ্যে? যতক্ষণ আমার যৌবন থাকবে, আমার দেহে জল থাকবে, দেহে রস থাকবে, দেহে প্রেম থাকবে, দেহে ভালোবাসা থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, ততক্ষণের মধ্যে যদি গোবিন্দ তোমার চরণে ব্রতী হতে পারি, তাহলে আমি পাইলেও পাইতে পারিতাম। আর যেদিন খালে বিলে জল যখন থাকে না, মাটি কি হয়? ফাটাফুটি হয়ে যায়, সেখানে কি আর মাছ পাওয়া যায়? তুমি জানো না মন খালে জল শুকালে মিন্না মেলে। তাতে কি হবে? বেড়াল দিলে
পথের গতি করেছে। সময় চলে যায়, দিন চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। ছেলেটির বয়স যখন 12 বছর হলো, ছেলেটির মা মারা গেল, ছেলেটির বাবাও মারা গেল, সংসারে অনাথ হয়ে গেল। সংসারে কে দেখবে গো আমাকে? কাকা বাবু, আমাকে তুমি দেখবে? তোমার সংসারে যাবতীয় যা কর্ম করতে হয়, ওই গোয়াল ঘর পরিষ্কার করে দেবো, গরুগুলি নিয়ে আমি চড়াতে যাব, ঘাস কেটে দেবো, আমি মগডালে থেকে কাঠকুটো এনে তোমাদের সংসারে দেবো, আমাকে শুধু বিনিময়ে 3 বার 3 মুঠো খেতে দেবে। মানুষ আমরা হলাম সুযোগ সন্ধানী। এত কম পয়সায় এত সুযোগে যদি একটা ছেলেকে আমি ব্যবহার করতে পারি তো আমার লাভ হোক না সে আমার নিজের ভাই থেকে। কাকা বাবুর কাছে যখন প্রস্তাবটা রাখলেন, আমার বাবা চলে গেছেন, মা চলে গেছেন, সংসারে তো আমার বলে আর কেউ নেই, দেখার কেউ নেই, তা আমি এই বয়সে কোথায় যাব? তোমার কাছে আমার এই প্রার্থনা, তোমার বাড়িতে থাকবো, তোমার গোয়াল ঘর পরিষ্কার করে দেবো, আমি মাথায় করে কাঠ ভেঙে আনবো, আমি দূর জঙ্গলে থেকে কাঠগুলো বয়ে এনে তোমার সংসারে দেবো, শুধু বিনিময়ে আমাকে তুমি 3 বার 3 মুঠো খেতে দেবে। আজকে রে বাবা, এই খাওয়ার জন্য আমাদের এত কিছু। সব মহাজন শুনে, এই মহাজনটা শোনে, আমরা সবাই জানি, আমাদের সব মহাজন শোনে, এই মহাজনটা শোনে। ছেলেটির কথা শুনে কাকা বাবু রেখে দিলেন, খোকা তুই থেকে তুই আমার বাড়িতে থেকে যা, আমার যে 4-5টা গরু আছে, ওই গরুকে প্রতিদিন কিন্তু চড়াতে নিয়ে যেতে হবে, আর তাদের ঘাস কেটে আনতে হবে, তাদের বিছালি কাটতে হবে, খড় দিতে হবে, তাদেরকে তুলতে হবে, সঙ্গে কি করতে হবে জানিস তো? আমার বাড়ির জলটুকু তোকে তুলে দিতে হবে। এত কষ্টের মধ্যে দিতে দিতে 18 বছর হয়ে গেল। 4 থেকে 5 বছর 19 বছরে পদার্পণ করলেন, কাকার বাড়িতে থাকলেন, কিন্তু যে ব্যবহারটুকু করলেন, সেই ব্যবহারকে ছুঁড়ে ফেলে দিয়ে সংসারে হিংস্র হয়ে গেল। মানুষ দুঃখ না পেলে তার জায়গা তৈরি করে না, মানুষ ব্যথা বেদনা না পেলে সে নিজেকে পরিবর্তন করে না। আজকে এক মুঠো অন্নের জন্য আমাকে যদি এত কষ্ট হয়, আমাকে যদি লাঠি ঝাঁটা খেতে হয়, কাকা বাবু ঠিক সময় মতো আমাকে খেতে দিতে পারে না, আমি তার সবকিছু এনে দেওয়ার পরেও আমাকে তারা একেবারে ভালোবাসে না। আমি আজকে প্রতিজ্ঞা করলাম, এই সংসারে আমি থাকবো না, এই সংসার থেকে দূরে চলে যাবো, ওই জঙ্গল, গভীর জঙ্গলে, আর সেখানে গিয়ে আমি ডাকাত হব। যে মানুষগুলি আমার উপরে অত্যাচার করেছে, এই মানুষকে প্রত্যেককে আমি তার সাজা দেবো, এই মানুষরূপী প্রত্যেকটি মানুষকে আমি সাজা দেবো। কেন মানুষরূপী বললেন? এই সংসারে প্রতিটি জল যেমন জল নয়, পুকুরের জল, কলের জল, খালের জল, বিলের জল, এগুলো যেমন জল, কিন্তু পানীয় জলের আগে জল হতে পারে না। তখন সংসারে যত কিছু আমরা দেখতে পাচ্ছি, মানুষ, আমাদের হাত আছে দুটো, পা আছে দুটো, কান আছে দুটো, সব মানুষ কিন্তু মানুষ নয়। দেখিতে শুনতে মানুষের মতো হলে তাকে মানুষ বলা যায় না, মানুষ বলা যায় না। মানুষ বলা তাকে যায়, তাকে বিবেকে পূর্ণ মনুষ্য যুক্ত যাওয়ার মধ্যে অবস্থান করছে, সেই হলো মানুষ। এক জন্মে মানুষ হওয়া যায় না। কৃষ্ণ ভক্তরা তুলসীর মালা নিয়ে ঘুরে বেড়ায় বলে আমরা তুলসীর মালা নেই, আমরা ভক্ত নই না, এটা কথা। ভক্ত যে কোনো সময় হতে পারে, মানুষকে উপকারে যদি আসতে পারে, সমাজের উপকারে আসতে পারে, তুলসীর মালাটা আমার কাছে বড় ব্যাপার না। কি কথা না, আমি এমন কিছু সংসারে করে গেলাম, এমন সমাজে কিছু করে গেলাম, সেটাই আমার কাছে বড় জায়গা। তুলসীর মালা না পড়ে অনেক অনেক কিছু করে গেছে। আজকের বিড়লা কোম্পানি লকডাউনে আপনারা প্রত্যেকেই জানেন, প্রতিটি আমার কর্মী যে কটা ছিলেন প্রত্যেকের বাড়ি গিয়েছে। কি জন্য গিয়েছিল? এত বড় মহৎ ব্যক্তি কেমন চলছে না চলছে, আমরা সমাজে আছি, পাশে তার কিভাবে চলছে না চলছে এটা দিতে হবে, এটা একটা জাস্ট রেফারেন্স। সমাজ এই দেখেই তো এগিয়ে যাবে, আগামী দিন কি হবে, অন্যের দেখে শেখা। তাই আজ যখন আমাকে সমাজ বহিষ্কার করল, কেউ যখন ভালোবাসলো না, আমি আজ থেকে ডাকাত হয়ে যাব।
আমি কারোর ভালোবাসা চাই না গো, আমি ভালোবাসা চাই না গো, আমি কারোর ভালোবাসা চাই না গো, আমি কারো ভালোবাসা চাই না গো, আমি চলে যাব গভীর জঙ্গলে, কারো ভালোবাসা চাই না গো, আমি চলে যাব ওই জঙ্গলে, কারো ভালোবাসা চাই না গো, মানুষ হয়ে থাকব না, কারো ভালোবাসা চাই না গো, মানুষ হয়ে থাকব না, কারো ভালোবাসা চাই না গো, মানুষ হয়ে তাই বলবো, ভালোবাসা চাই না গো, কারো ভালোবাসা চাই না গো, কারো ভালোবাসা চাই না গো। উত্তরাখণ্ডের গভীর জঙ্গলে ভক্ত মাধব থেকে হয়ে গেল মাধব ডাকা। কেউ যেতে পারে না ওই জঙ্গলের মধ্যে দিয়ে। ওই ব্রাহ্মণ বংশের যারা পূজা পাঠ করে নিয়ে এই জঙ্গলের মধ্যে ভুলবশত যদি একবার প্রবেশ করতেন, তাকে আর বাড়ি ফেরা হতো না। ভক্তের হাতে যে কত সাধারণ মানুষ হত্যা হয়ে গেল তার কোনো ইয়া নেই। আস্তে আস্তে হিংস্র ডাকাতে পরিণত হয়ে গেল। মানুষের রক্ত নিতে নিতে, রক্ত দেখতে দেখতে রক্ত পিপাসু হয়ে উঠল। আজকে আমরা যারা রক্ত নিচ্ছি, প্রতি রবিবার আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করছি। এখন তো কুটুম্বকে আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ সানডে ছাড়া হয় না। রবিবারে আসলে ভালো করে খাওয়া দাওয়া হবে, অন্যবারে হয় না। সে রবিবারে একাদশী পড়লেও মানি না, দ্বাদশী পড়লেও মানি না, সংক্রান্তি পড়লেও মানি না, অমাবস্যা পূর্ণিমা পড়লেও মানি না। আমরা আবার বলি আমরা সনাতন ধর্মের মানুষ। আমাদের দুঃখ হয়, সারা মাস পড়ে আছে, একাদশী দ্বাদশী সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমাতেও খেতে হয়। খেতে তো কেউ বারণ করেন, তাই এই কটা দিন বাদ দেওয়া যায় না কি? ভক্তের আঘাত লাগে, যারা ভক্ত বসে আছেন কথাগুলো বললে তাদের ব্যথা লাগে। তবে বাবা একটি কথা, আপনারা খেতে থাকুন, কিন্তু এই কথা মনে রাখবেন, কলকে পুরানো সেই সিদ্ধান্ত দিলেন, রক্ত নিলে রক্ত দিয়ে শোধ করতে হবে। এই জন্মে আপনি মানুষ হয়েছেন, তাকে ধরে কেটে আপনি খেয়ে নিচ্ছেন, কিন্তু পরের জন্মে আপনি বলবেন সে তো পরের জন্ম, সে কি হব না হবো সেটা পরের কথা। এই কথা বলছিলাম গতকালকে পাথর প্রতিমায়, এক ভক্ত ঘরে গিয়ে বলছে, দাদা সেই সত্য যুগ থেকে তো ভগবান টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর কি আর সেই সমস্ত কাঁটা আছে? ওসব একেবারে প্লেন হয়ে গেছে। আমাকে একদম সর্ষের তেল মাখিয়ে দেবে, আমি তেল মেখে চলে যাব গোবিন্দের কাছে। আর সে কাঁটা, ওরে বাবা সে কাঁটা না, এই সংসারের যে কাঁটা সে কাঁটা না। তো ভক্তদের একটু দুঃখ ব্যথা হয়তো লাগে, তবে আপনারা সেবা করুন, খেয়ে যান। মানুষ তো খেতে দিয়েছে, আমরা তো সর্বভোজী, মানে সব থেকে নররাক্ষস যারা বললে ভুল হবে না। আপনার নয়, আমরাই কজন, আমরা খাওয়া দাওয়া করি, একটা কিছু বাঁচি না। এই 27 তারিখই বার হয়েছে মাঘ মাসের, এখনো বাড়ি ঢোকেনি। 14 5 কেটে 15 তারিখ কাল সেরে 16 তারিখ 17 তারিখ বাড়ি যাই। শুধু পরের খাওয়া। তাই এই তো যেখানে যাই কুমড়ো ডাল চলে, কই অসুবিধা তো কিছু হয় না, পেটও গরম হয় না, অসুবিধাও হয় না, শরীরও হিট হয় না। অনেকে বলে দাদা থাকতেই পারি না ওই সবগুলি না খেলে। মানুষ অভ্যাসের দাস, কি বাবা, তাই না? যেভাবে তৈরি করব ঠিক সেইভাবে তৈরি হয়ে যাবে। আজকের যে জিনিসটা আমার নিষিদ্ধ সেটাকে দেখি না, চেষ্টা করি একবার পরিবর্তন হতে পারি কিনা। কি গো মায়েরা, একবার আমরা পরিবর্তন হতে পারি কিনা দেখি না। আপনারা যদি পরিবর্তন হয়ে যান, সমাজ পরিবর্তন। মাত্রই শক্তির আগে শক্তি না।
আপনাদের সমাজ থেকে তো এসেছিলেন মাতঙ্গিনী হাজরা মায়া, স্বাধীনতা সংগ্রামের যে ব্যক্তি উঠে এসেছে, আজও ইতিহাসের পাতা স্বর্ণাক্ষরে লিখিত আছে কি শক্তি তার মধ্যে ছিল, যিনি একত্রিত করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ সংঘর্ষ ঘোষণা করেছিলেন। কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষরা, আগামী দিন সনাতন ধর্মের অবস্থা কিন্তু খুব খারাপ, একটু মনে রেখে দেবেন। এই জায়গাটা বলার প্রয়োজন মানে এটা, আগামী দিনে এই অনুষ্ঠান ধরে রাখা, হরিনাম ধরে রাখা, মূর্তি পূজা করা দিনটা কিন্তু আমাদের খুব খারাপ হয়ে আসছে। সেই দিনটার দিকে নজর দিয়ে আমার মাতৃশক্তিকে বলবো, আপনারা আজও পর্যন্ত সচল হয়ে উঠুন। আমাদের প্রতিটি দেবতাদের হাতে অস্ত্র আছে, তারা প্রয়োজনে ধরে, অপ্রয়োজনে আশীর্বাদ। আমাদের কিন্তু চিন্তা ভাবনাটা সেই জায়গায় রাখতে হবে যাতে আগামী দিন আমার সনাতন নাতে শেষ হয়ে যায়। তবে সনাতন ছিল, আছে, আগামী দিন কি হবে? থাকবে তো? জোরে বলা যাবে না একবার? থাকবে। বিশ্বাস, এই বিশ্বাসটুকু নিয়ে যদি থাকতে পারি সনাতন ধর্ম আগামী দিন থাকবে। হাজার হাজার বছর ধরে বিকৃত করা হয়েছে আমাদের ধর্মগ্রন্থ। কে বললেন এ কথা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের উইল গ্রন্থে বললেন। একবার যদি কৃষ্ণকান্তের উইল গ্রন্থ কারোর বাড়িতে থাকে একবার দেখে নেবেন। এ পুরাণ পুরাণ নয়, এ পুরাণ পুরাণ নয়, সেই পুরাণ নতুন কলেবরে এ পুরাণ। আপনারা আমরা যে পুরাণ পড়ছি এ পুরাণ পুরাণ নয়, সে পুরাণ নতুন কলেবরে এ পুরাণ। তার মানে কি? মাঝখানে পুরাণের মধ্যে কিছু লেখা জোটা হয়ে গেছে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সবকিছু সয়ে নেই। তাল গাছ দেখলে পূজা করি, বাঁশ গাছ দেখলে পূজা করি, ইট দেখলে পূজা করি। আমরা সইতে সইতে এমন জায়গায় পৌঁছে গেছি, সইদিন একদিন সেই দিন আসবে, একবারে পিছনে ফিরে তাকানোর সময় পাবে না, সেদিন সব চলে যাবে, সেদিন আর এদিন ফিরে আসবে না। সেদিন তুমি এসেছিলে হরি, আজও কেন তুমি এলে না? সেদিন এসেছিলে প্রভু, সেদিন কেন তুমি এলে না? সেদিন তুমি এসেছিলে হরি, আজ কেন এলে না? সেদিন তুমি এসেছিলে হরি, আজও কেন তুমি এলে না? সেদিন তুমি এসেছিলে প্রভু, আজ কেন তুমি এলে না? সেদিন তোমার বেজেছিল বাঁশি, আজ কেন তা বাজল না? সেদিন বাঁশি বেজেছিল, সেদিন কেন বাঁশি বাজিল না? সেদিন তোমার বেজেছিল বাঁশি। কোন দিন বাঁশি বেজেছিল? এটুকু একটুখানি জানা দরকার। সেদিনই তুমি এসেছিলে হরি, আজ তুমি এলে না কেন? হরি আমাদের দর্শন দিয়েছিলেন মাতৃগর্ভে নবম মাসে। নবম মাসে এসে গোবিন্দ আমাদের শ্রীচরণে দাঁড়িয়েছিলেন। যার যার দর্শন ঘটেছে তারা পৃথিবীতে আলো দেখেছে, আর যাদের দর্শন ঘটে না তারা মাতৃগর্ভেতে মারা যায়। যারা মাতৃগর্ভের মধ্যে মারা যায় তাদের গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয় না, আর যাদের সাক্ষাৎ হয় তারা আমরা আসি। তাই বলছে সেদিন তুমি এসেছিলে হরি, আজ কেন তুমি এলে না? সেদিন তুমি এসেছিলে হরি, আজ কেন তুমি এলে না? তো সেদিন তুমি আমায় দেখা দিয়েছিলে নবম মাসে, আজকে তুমি আমায় কেন দেখা দিচ্ছ? কি বাবা আজকে আমার দেখতে পাই না কেন? 24 ঘন্টা হরিনাম হচ্ছে, 12 ঘন্টা হরিনাম হচ্ছে, 16 প্রহর, অষ্টম প্রহর, 64 প্রহর কীর্তন হচ্ছে, কই হরিকে দেখতে পাচ্ছেন? হায় হায়, হরিকে দেখতে পাননি? কেউ কেউ দেখে, তাহলে হরিনাম শুনছেন কেন? হরিনাম শুনে যদি ফল না হবে, হরিনাম শুনে লাভ কি? ভগবানকে এখনো দেখেননি? হায় হায়, কি গো দেখা যায় না ভগবানকে? সেই শক্তির বহিঃপ্রকাশ এই বিশ্বে।
ভগবানকে দেখেননি? কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ গুণী, কেউ ব্যক্তি, কেউ ভক্ত। সেই শক্তির বহিঃপ্রকাশ ঘটেছে এই শক্তির মধ্য দিয়ে। হ্যাঁ বাবা, কায়দা আছে। তাই সেদিন তোমার সঙ্গে আমার দর্শন ঘটেছিল, কিন্তু আজকের দর্শন ঘটলো না কেন? এটা আমার দুঃখ নয়, এটা আমার অপরাধ। আমি এখানে এলাম রঙ্গরসে, হারিয়ে ফেললাম তোমাকে। আমাকে 16 আনা দিয়েই তুমি পাঠালে, কিন্তু আমি সেই 16 আনা নিয়ে তোমার কাছে যেতে পারলাম না। আমাকে তুমি যাহা কিছু দিলে 16 আনা পরিপূর্ণ করে দিলে, একদম কানায় কানায়। আমি 18, 20, 30 বছরে গিয়ে আমার এই দেহকে 16 আনায় রাখতে পারলাম না। এই 16 আনা কেটে গেল। যখন গোবিন্দের কাছে যাব একেবারে মাইনাস হয়ে যাবে। তাই তো মায়ের কাছে কেঁদে কেঁদে বলেছিলেন ঠাকুর, আমার যোগের অঙ্ক শেখালে না, শেখালে বিয়োগের অঙ্ক, যোগের অঙ্ক শেখায় না। বাবা যোগ শিখতে পারিনি, যোগ শিখেছেন? যোগের অঙ্ক একা একা তুই এটা শিখেছো, তাই তো? তবে এই যোগটা কিন্তু যোগ না, এটা তো এহ জগতের যোগ। এহ জগতের এই যোগটা শিখলে ইনকাম হবে, আমি শিক্ষিত হব, মার্জিত ব্যক্তি হব। কিন্তু সেই যোগ শিখতে হবে। ঠাকুর মায়ের কাছে বলেছিল, মা আমার যোগ শিখিয়ে দাও। ভক্তরা এসে আমার কাছ থেকে টাকা নেবে, তারা পিঠে বসে বসে, তাই বলেছিল। আমি কালকে গোনাগুনি করবো, 2 টাকা, 4 টাকা, 5 টাকা। এই জন্য তো গান লেখেনি। সেই গান কি জন্য লিখলেন? যোগ অঙ্ক শেখায় না, শেখাবি যোগের অঙ্ক, যোগের অঙ্ক শেখালে না, তুই হলি মায়া মারে তারা, ওগো যোগের অঙ্ক শেখালে না, আর তুই হলি না আমার তারা। মাগো আমি হলাম তোরই সংসার, চরণ তলে বসে বসে, চরণ তলে বসে বসে, চরণ তলে বসে বসে, চরণ তলে বসে বসে গাঁথিব জবার মালা, চরণ তলে বসে বসে আমি গাঁথি রোজা আরো মালা। যোগের অঙ্ক শেখালে না, শেখালে বিয়োগের অঙ্ক, যোগের অঙ্ক শেখায় না, শেখালি যোগের অঙ্ক, যোগের অঙ্ক শেখালি না। যোগের অঙ্ক শিখতে পারলাম না, যোগ শিখতে পারলাম না, তাই মায়ের সাথে যোগ হলো না, গোবিন্দের সাথে আমাদের যোগ হলো না, মানে যোগাযোগ হলো না। আজ বিয়োগ শিখে গেছি বলে তার থেকে আমরা এত দূরে চলে এসেছি। আমরা বিয়োগটা খুব ভালোবাসি, কিন্তু যোগটাকে ভালোবাসি না। তবে ইহ জগতের, পার্থিব জগতের যোগ ভালোবাসি, কিন্তু অপার্থিব জগতের কৃষ্ণ প্রেমের যে যোগ, সেই যোগ আমরা ভুলে গেছি। সেই যোগ যেদিনকে যোগ হবে, সেদিন তার দর্শন পাওয়া যাবে। কেননা মহাজন বললেন, শোন, যোগ যদি করতে চাস, সাধু পাশে বসিস, হাল ধরা শিখিস, নৌকা দেওয়া শিখিস, তা না হলে যদি পারিস অন্তত চরণটুকু জড়িয়ে দিয়ে। তাই গৌর হরি বল। আর যদি এত কিচ্ছু না পারিস, যদি ভজন সাধন করিস, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করিস, মনে মনে জপ করিস, তাহলে কি হবে জানিস? যত জপ করবি তত উপরে যাবি, উপরে আর যাবি। যত উপরে যাবি, ওর তারে তারে জুড়ে যাবি, তারে তার উড়ে যাবি, তারে তারে জুড়ে যাবি, ও তুই তারে তারে জুড়ে যাবি, তারে তারে
মধ্য দিয়ে। শব্দ ব্রহ্ম, এই শব্দ ইথারে যাচ্ছে, ধাক্কা মারছে, এটা বাতাসে পরিপূর্ণ। এই কথা বাতাসে যাচ্ছে, বাতাস থেকে কম্পনের সৃষ্টি আপনাদের কর্ণগোচরে যাচ্ছে। তাহলে এই বাতাসের মধ্যে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে কি হয়েছে সবকিছু আছে। এই তরঙ্গ, ইথর তরঙ্গের মধ্যে সবকিছু আছে। এই ইথর তরঙ্গে ভক্ত, শুদ্ধ ভক্ত ইথর তরঙ্গে থেকে তার ভক্তি টেনে আনতে পারে, তার ভগবানকে দর্শন করতে পারে। আপনারা যেটা শুনছেন, যেটা করছেন, এই ভক্তির ভগবানকে পাওয়ার জন্য গুরুদত্ত বীজ মন্ত্র নিয়ে যদি তাকে জপতে পারেন, এই জপ আস্তে আস্তে ইথর তরঙ্গের মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে, ইথর মানে তার, সেই তারের মধ্য দিয়ে সেই তারের কাছে যখন পৌঁছে যাবে, তারে তারে জুড়ে যাবে, অতি তারে তারে জুড়ে যাবি, তারে তারে জুড়ে যাবে, তারে তারে জুড়ে যাবে, তারে তারে জুড়ে যাবি, থাকবে না না তোমার অভাব। ও তুই তারে তারে জুড়ে যাবি, তারে তারে জুড়ে যাবে, অতি তারে তারে জুড়ে যাবি। সংসারে যদি গোবিন্দের সঙ্গে একবার অ্যাটাচ হয়ে যেতে পারে, যোগাযোগ হয়ে যেতে পারে, সংসারে আর কিচ্ছু লাগবে না গো। তুমি সংসারের কেউ নয়, একমাত্র তুমি কৃষ্ণের দাস। এটা হলো আমাদের কর্তব্য, করণীয় কর্তব্য। সংসারে দাদা কিংবা বাবা কিংবা মা, এটা আমার কর্তব্য নয়। সংসারে সবকিছু ভুলে গিয়ে তোমাকে এটুকা জানতে হবে, আমি গোবিন্দের দাস। আজ পরম ভক্ত যখন গোবিন্দের দাস হয়ে এসে যখন রক্ত পিপাসু খেলাতে মেতে উঠলেন, ওই গ্রামেরই এক ব্রাহ্মণ, তার একমাত্র কন্যা আছে ঘরেতে, কিন্তু সহধর্মিনী তার নাম। সেই মাতৃহারা কন্যাটি প্রতিদিন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে সন্ধ্যা দেবীকে আরাধনা করে। আজও কেঁদে কেঁদে আরাধনা করছে। আর বাবা তার কান্নার ধ্বনিটুকু শুনলেন, আর মনে মনে করছে, আমার একমাত্র এই কন্যা, মা হারা কন্যাকে আমি কার হাতে দেব? বিবাহযোগ্য কন্যাকে ঘরেতে রাখা অপরাধ, তা সেই বিবাহযোগ্য কন্যাকে আমি কাকে দেব? এদিকে গ্রামের মানুষজন ছুটে এসেছে যামিনীর বাবার কাছে। এই যে ঠাকুর মশাই, হ্যাঁ বলো। আপনি তো আমাদের গ্রামের মোড়ল, তো হ্যাঁ তা আপনি খবর রেখেছেন আমাদের গাঁয়েতে কত ব্রাহ্মণ মারা গেছে? ওই আমি শুনছি না তো। আমি শুনেছি আমাদের ব্রাহ্মণরা একবার পূজা পাঠ করতে গেলে ওই উত্তরাখণ্ডের জঙ্গলের মধ্যে প্রবেশ করলে তারা আর ফিরে আসে না। তবে শুনেছি ওখানে একজন মাধব নামক ডাকাত থাকে, সে নাকি তাদেরকে হত্যা করে। ঠিক আছে, তোমরা যাও, আমি যখন ব্রাহ্মণদের মোড়ল, আমাকে তাহলে এই জিনিসটা দেখতে হবে। ঠাকুর মশাই কি করলেন, ওই দিন একটি পোটলা নিলেন, তাতে কিছু ফল মূল চাল ডাল নিলেন, নিয়ে আর ধীরে ধীরে সেই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে। আস্তে আস্তে যখন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, ওদিকে পরম ভক্ত যিনি আজকে ডাকাত হয়েছেন, সেই মাধব মনে মনে করছে, একজন ব্রাহ্মণ তো আসছে অদূরে, আমি দেখতে পাচ্ছি, ওনার পোটলা থেকে যা কিছু আছে সহায় সম্পত্তি সব কেড়ে নেব এবং ওকে আজকে হত্যা করে আপনি অগ্নিতে সংযোগ করে দেব। ওদিকে ব্রাহ্মণ ঠাকুর ডাকতে ডাকতে আসছে, মাধব গো মাধব, ও গো মাধব, মাধব তুমি কোথায়? মাধব মনে মনে করছে, হায়, এতদিন তো এত সুন্দর করে আমাকে কেউ ডাকেনি। এই ব্রাহ্মণ ঠাকুর পূজা পাঠ করে যাওয়ার পথে আমাকে ডাকতে ডাকতে আসছে কেন? নিশ্চিত কোনো অভিসন্ধি নিয়ে এসেছে আমার কাছে। অভিসন্ধি, বিনা স্বার্থে মানুষ চলে না, স্বার্থ ছাড়া মা ও ছেলের দরদ বোঝে না গো মা। তাই কি? স্বার্থ ছাড়া যেমন মানুষ চলে না, স্বার্থ ছাড়া মা ও ছেলের দরদ বোঝে না।
মায়ের স্বার্থ এইখানে, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে, আমি মা হয়েছি, আমি মা হতে পারবো। আমাকে তো কেউ সকালবেলা উঠে বলতে পারবে না ওর সন্তানাদি নিয়ে ওর বদন দর্শন করিস। মা হওয়ার স্বার্থ, বাবা হওয়ার স্বার্থ। আর এই সংসারে যারা আমরা আছি, আমরা তো মনুষ্য রূপে স্বার্থের বাসা বেঁধে নিয়েছি। তাহলে ইনি নিশ্চিত আসছেন কিছু একটা মনে অভিসন্ধি আছে, সেই অভিসন্ধি কি আমায় জানতে হবে। এখন ডাকতে ডাকতে যখন মাধবের কাছে এলেন, আমাকে আপনি ডাকছেন, আপনার ভয় লাগছে না? বলে ভয় কিসে বাবা, না আমি যে এত বড় ডাকাত, আজকের কতগুলি গ্রাম আমাকে জানে আমি ডাকাত। সবার কাছে তুমি ডাকাত, আমার কাছে তুমি ডাকাত নাও, তুমি সেই ছোট্ট মাধব। তোমাকে যেটা বলছিলাম, তুমি এত মানুষকে হত্যা করছো, এত মানুষকে মারছো, এত ব্রাহ্মণ সমাজের পরে তোমার এত বিতৃষ্ণা কেন গো? দেখুন, ওসব পুরনো কথা আমাকে বলবেন না, ওসব আমার ভালো লাগে না। আপনার কি চাই? আমার কোনো কিছু চাই না। তাহলে আপনি রেডি হয়ে যান মৃত্যুর জন্য। আমি জানি আমাকে তুমি মারবে, কিন্তু তার আগে তোমাকে একটি কথা বলি, তুমি যে মানুষ হত্যা করছো, মানুষকে মারছো, তাতে তোমার লাভ কি? লাভ আমার কিসের লাভ? যখন আমার বাবা ছিল না, আমার মা ছিল না, আমাকে হারিয়ে যখন তারা সবাই চলে গেল, অনাথ করে দিল, আমি যখন কাকা বাবুর কাছে মানুষ হলাম, ওই কাকা বাবু কোনোদিন তোমাকে একটু ভালোবাসলাম? আমি ধাক্কা খেতে খেতে কানে, তাই বলে এই নিজ কাজ তোমার প্রতি শোভা পায় না। দেখুন, এসব কথা ভালো লাগে না। আপনি কি বলতে চাইছেন বলুন? সময় ওদিকে চলে যাচ্ছে, আপনার সময়টা রেডি হয়ে যাবে পারে। আমি বলতে চাইছিলাম, আমার একমাত্র কন্যা, নাম তার যামিনী, সেই যামিনীকে তুমি বিবাহ করবে। এ বলে কি ঠাকুর মশাই, বলে কি? আচ্ছা, একবারও আপনার ভয় লাগলো না এই ডাকাতের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য? ভয় কিসের বাবা? রতনে রতন চেনে, আঞ্জনে তা জানবে কেন? দূর থেকে মানুষ চেনা যায় না, মানুষের কাছে গেলে মানুষ চিনতে হয়। দূর থেকে সাধু চেনা যায় না, সাধুর সঙ্গে সঙ্গ করতে হয়, তারপরে সাধু হওয়া যায়। 12 বছর সাধুর বিছানায় থাকলাম, সাধুর সাথে ঘুরলাম, সাধু যা বললো তাই করলাম, কিন্তু দেহে আমার যে অসাধুগুলো আছে, কাম কামনা লোভ মোহ মদ আশ্চর্য, তাকে যদি না পরিবর্তন করতে পারলাম, তাহলে সাধু সেজে আমার কি বাবা, তাই না? 12 বছর সাধুর সাথে থাকলাম, কিন্তু আমার লোভ রয়ে গেল কামিনী কাঞ্চনের মধ্যে। 12 বছর সাধুর সঙ্গে ঘুরলাম, কিন্তু আমার নজরটুকু থাকলো অন্যদিকে। আমি সাধু হতে পেরেছি। ঠিক এই জায়গাটায় দুঃখ করেছিলেন ভগবান শিব। রাবণ যখন যোগী সেজে গিয়েছিলেন মা সীতা দেবীকে হরণ করতে, তখন রাবণকে বলেছিল, রাবণ, এতগুলো বেশ থাকতে তুমি আমার যোগী বেশটা ধারণ করে গেলে মাকে উদ্ধার করতে। আর কি কোনো বেশ ছিল না? আমার এই যোগীর বেশটা তুমি নিয়ে গেলে। সেদিন রাবণ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু গো, প্রভু গো, আমি যদি যোগী না সেজে যেতাম, মাঝে আমার মন্দিরে আসত না, আমার সোনার লঙ্কায় রাবণপুরী রাক্ষসপুরী উদ্ধার হতো না। আমি জানি কানটা টানলে মাথাটা আসে, তাই মাকে আমি আগে নিয়ে এসেছি, বাবা পরে আসে। তাই তো মাকে নিয়ে আগে চলে গেল। আপনারা দেখেছেন দস্যু রাবণকে, কিন্তু ভক্ত রাবণকে দেখেছেন? ভক্ত রাবণকে দেখতে গেলে যতগুলি রামায়ণ আছে সব পড়ুন। দাদা গো, এতগুলি রামায়ণ 600, 700, 1200, 12,000 টাকা পর্যন্ত দামের রামায়ণ, ওসব গ্রন্থ কিনবো কবে আর পড়বো কবে? যার ঘরেতে বই থাকে সে খুব কম পড়ে। जिसका पास रुपया है वो किसी को नहीं कहता है मेरा पास रुपया है। जिसका बैंक में भरा पड़ा रुपया है वो किसी को नहीं कहता है मेरा बैंक में भरा पड़ा रुपया है। वो कहते हैं माँ, যার কাছে টাকা পয়সা থাকে সে বলে আমার কাছে এত টাকা পয়সা আছে। কই কোনোদিন বলেছেন? পাশের বাড়ির দিদির কাছে একবার বলে দেখবেন আপনার অবস্থাটা কি হবে।
किसी के पास रुपया नहीं है वो कहते हैं मेरा पास रुपया है, परंतु जिसके पास रुपया है, बैंक में भरा पड़ा रुपया हो, किसी को नहीं कहते हैं मेरा पास रुपया है, मेरा पास चांदी है, मेरा पास सोना है, मेरा इतना जमीन है, जगह है, मेरा सब कुछ है। कौन कहता है? जिसका पास कुछ भी नहीं है, फूटे कड़ी भी नहीं है, वो कहता है मेरा इतना धन है। गेट अप, এটা বজায় রাখতে হবে। मेरा पास इतना है, मेरा पास इतना है। তো ভগবানকে পেতে গেলে আর কিচ্ছু লাগে না। ভগবান মন্দিরে না, মন্দিরে প্রতিস্থাপন করতে হয়। তার আগে যে দেহ মন্দির আছে, এই দেহ মন্দিরকে একবার ভগবানকে বসাতে হবে, তারপর ভগবানকে পেতে হবে। তাই কবিরজি কলম দিলেন, তু তো দিল্লি মে बसा हुआ रे मंदिरी में कहाँ ढूंढो तो दिल में बसा हुआ मंदिर में कहाँ तू तो दिल्ली में बसा हुआ रे मंदिरी में कहाँ ढूंढो तो दिल में बसा हुआ रे मंदिर में कहाँ ढूंढो। ভগবান যখন এই হৃদয়ে আছে, ভগবান হৃদয়ে আছে, আপনারা বলবেন তুমি কি করে জানো? কেন ভগবান গীতায় বলেছেন মন রূপে আমি প্রতিটি জীবের মধ্যে অবস্থান করছি। শাস্ত্রের বাইরে যাওয়া যাবে না। তো ভগবান তাহলে হৃদয়ে আমার অবস্থান করছে। তাহলে এই ভগবানকে যদি না ভালোবাসতে পারি, আপনাদের মতো ভগবান রূপী মানুষকে আমি ভালোবাসবো কি করে? আগে নিজেকে জানো, নিজেকে চেনো, নিজেকে বোঝো। নিজেকে যে ভালোবাসতে পেরেছে, সে সারা সংসারকে ভালোবাসতে পেরেছে। তু তো দিল্লি মে बसा हुआ रे मंदिर में कहाँ ढूंढो। তুমি হৃদয়ে আছো ভগবান, মন্দিরে পাবো কেমনে? আছো ভগবান মন্দিরে পাবো কি তোমার। তুমি হৃদয়ে আছো ভগবান, মন্দিরে পাবো কেমনে? জয় জয় শ্রী রাধে। মন্দিরে পাবো কি তোমার। मन में तुम हो और दिल में तुम हो, तुम तो मेरी सारी अंग हो। मन में तुम हो दिल में तुम हो तुम तो मेरी सहारिया। हे मन में तुम हो और दिल में तुम हो, तुम तो मेरी सारी अंग हो। मन में तुम हो दिल में तुम हो तुम तो मेरी सहारिया। হে হৃদয়ে তুমি আছো, এ মনেতে তুমি আছো, তুমি আছো আমার প্রভু ভগবান। হৃদয়ে তুমি আছো হৃদয়ে তুমি আছো তুমি আছো আমার হৃদয় हे मन में तुम हो और दिल में तुम हो, तुम तो मेरी
এই হৃদয়ে তুমি আছো আমার হৃদয়ে। ও ভগবান, ও জয় জয় শ্রীরাম। ও রাধারানী জয়ধ্বনি দিয়েছেন, আমি শুনতে পাই। সবাই একবার দিতে পারবো? শ্রীমতী রাধা রানী কি? আমার মন ভরে গেছে গো মা, আমি খুব খুব শান্তি পেয়েছি, খুব ভালোবাসা পেয়েছি। মন মে তুম হো আর দিল মে তুম হো, তুম তো মেরি সারি হো। মন রে তুম হো, দিল মে তুম হো, তুম তো মেরি সাহারি। ও बसा हुआ है জয় নয়, কিচ্ছু হয়নি, এবার হবে। আপনি কেমন বাবা বলেন তো? কেমন বাবা আপনি? না তোমারই বলে। শাল টাল গায়ে দিয়ে এসছেন, আরে মাথায় একটা ফোকলা নিয়ে। ঘটনাটা উত্তরাখণ্ড কপি মার্কেট, আমি যা বলি সামনে। তবে আমার গুরুদেব শ্রদ্ধেয় পিন্টু বন্দ্যোপাধ্যায় কীর্তন জগতের নাম করা একটা জায়গা তিনি আছেন, এবং অষ্টকালীন লীলা কীর্তনের জায়গাতে যিনি আছেন শ্রদ্ধেয় উত্তর 24 পরগনা নিবাসী। ওনার কাছে লীলা পদ পদাবলী পড়ছে। আমাদের এদিকে বাবা পদ পদাবলী পর্যায়ে ছেড়ে তো বাবা একদম পদ পদাবলী কি আছে তাই সারাক্ষণ চাই। আর যখন মুর্শিদাবাদের দিকে ঢুকি তখন তো পুরো পদাবলী, সেখানে পদাবলী ছাড়া হবে না। 1 ঘন্টা আগে জানিয়ে দেওয়া হবে বাবা আপনার এই লীলা করতে হবে, সেই লীলা করতে হবে। এই হলো ব্যাপার। গৌরাঙ্গ বাবা উত্তর 24 পরগনায় কৃষ্ণলীলার জন্য দখল বেশি। গৌরাঙ্গ তার কাছ থেকে গান বাজনা পদাবলী শেখা, আর বর্তমানে ক্লাসিক্যাল গান বাজনা এবং পদাবলী তথ্য তার কাছ থেকে শেখা। তিনি হলেন আমার শ্রদ্ধেয় পিন্টু বন্দ্যোপাধ্যায়। তা আপনার একবারও ভয় লাগছে না? ভয় কিসের গো বাবা? সাপের মুখে বাস করে আমার ভয়। আজকের সবাইকে হত্যা করছো, কালকে যে আমায় হত্যা করবে না তার কি? যাতে না হত্যা করতে পারো তার জন্য আমি একটা কৌশল অবলম্বন করেছি, আমার মেয়েকে তোমার হাতে দেব। সবাই মরে গেলে তো আমি মরব না, তুমি আমার আত্মীয় হয়ে যাবে, কি হবে তাই না? বলে আপনি তো ভালো ফন্দি করেছেন, বলে এই জন্যই তো আসা। ভগবান কৃষ্ণচন্দ্রের এত ভালোবাসতেন এক জেলে, এত ভালোবাসতেন ভগবান কৃষ্ণচন্দ্রের, সেই ভালোবাসাতে ভগবান কৃষ্ণচন্দ্র তার কাছ থেকে সব এক এক করে নিতে থাকে। হত দরিদ্র হয়ে গেল, আর যখন দরিদ্র হয়ে গেল তখনও ভগবানকে ভালোবাসতে থাকে। একদিন জাল ফেলছে আর বলছে
ভগবান তুমি আমার সব কিছু নিয়ে নিলে, তা আমায় কি আর কিছু দেবে না? এমন সময় এক সাধু সন্ত মহারাজের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বললেন, বাবা তোমার মনে কিছু চাহিদা বাসনা আছে? বলে, আমার বাসনা চাহিদা কিছু নয়, আমার যদি সবার তো গ্রামের সহায় সম্পত্তি টাকা পয়সা আছে, আমার যদি কিছু হয়, বলে তোমায় আমি আশীর্বাদ দিচ্ছি, তুমি যা চাইবে তোমার হবে, কিন্তু তোমার ডবল পাশের বাড়ি হয়ে যাবে। বলে ঠিক আছে, আগে বরটা তো আমায় দিন। এখন বর দিয়ে দিয়েছে, ও তো চিন্তা করছে, আমি যদি আমার পরিবারের জন্য কানের দুল একটা চাই, তাহলে গ্রামের মানুষের প্রতিটা বাড়িতে দুটো করে হয়ে যাবে। যেটা হয় তো আমি জাল, আমার একটা যদি জাল আর একটা চাই, প্রত্যেকের বাড়ি দুটো করে জাল হয়ে যাবে। আমার তো ভাঙা বাড়ি, পাতার বাড়ি, যদি একটা ভালো ইটের বাড়ি চাই, গ্রামের প্রত্যেকের দোতলা করে বাড়ি হয়ে যাবে। অতএব এ বর তো চাওয়া যাবে না, এ বর চাওয়া যাবে না। ওই দিন বাড়ি গিয়েছে, সহধর্মিনীর কাছে গিয়ে বলছে, খাওয়া দাওয়া করার সময় সহধর্মিনী বলছে, এত দুঃখের মধ্যে আর ভালো লাগে না, তুমি তো কিছু করতে পারো, জাল টাল টানা বাদ দিয়ে অন্য কিছু। বলে কি জানিস, আমি একটা আজকে জিনিস পেয়েছি। কি জিনিস পেয়েছি? বলে আমি বর পেয়েছি, আমি যা পাবো সবার ডবল হবে, কিন্তু আমার সিঙ্গেল হবে। বলে তাই? তাহলে তুমি বরটা আমার বলো। কারোর কাছে কিন্তু তুই বলিস না, আমার কথা দে। আমি কথা দিচ্ছি, তোমার সহধর্মিনী কারোর কাছে বলবো না, তবে তুই কিন্তু বর যেন চাস না। ওরে তোর জন্য একটা সোনা চাইলি লোকের দুটো সোনা হয়ে যাবে, তুই একটা কোদাল চাইলি লোকের বাড়ি দুটো কোদাল হয়ে যাবে। আমি লোকের বড় লোক করতে চাই না, কিন্তু আমি গরিব আছি, গরিব। এই লকডাউনে আমাদের ওইদিকে বাঁধাকপি ফুলকপি 50 পয়সাও বিক্রি হয় না। এক একটা চাষি বলে, ও যারা ব্যবসায়ী ওদেরকে বড় লোক করবো, ও আমার খেতেতে কেটে কুচি ওখানে রেখে দেয়, ওদের কাছে যখন 50 পয়সা দেবো, ওরা তো 10 টাকা বেচবে কলকাতায় গিয়ে। ওরা বলবে আমার আমদানি হয়ে যাবে। তাহলে ওই ওদের বড় লোক করবো না, জমি আমি রেখে দেবো। আজকের এই জেলে তাই মনে মনে করেছে, তুমি যেন কাউকে খবরদার বলো না, আর নিজে যেন চেয়ে নিও না তুমি এতগুলো পাবে। এখন দুঃখ চলে যায়, দুর্দশা চলে যায় ধীরে ধীরে। ওনার স্ত্রী মনে মনে করছে, কি করি, একদিন চেয়েই বসি। প্রচন্ড ঝড় জল হচ্ছে বর্ষাকালে, সেই পাতার ঘর টুপে টুপে সব বৃষ্টি পড়ছে, একটা বাইরে যায় না। তখন সেই জিনিসের কাছে গিয়ে বলছে, ঠাকুর আমায় একটা বর দাও, আমায় একতলা বাড়ি করে দাও, আমি আর থাকতে পারছি না এই ঝড় জলতে। আর যেই চাইলেন একতলা বাড়ি হয়ে গেল, পাশে প্রত্যেকের দোতলা। এ জেলে তো জাল নিয়ে যখন ফিরছে, রাস্তা ঠিক করতে পারবে, এই রাস্তা ঠিক করতে পারলে বলে আমার বাড়ি কোথায়? বলে সবার দোতলা করে হয়ে গেছে, নিশ্চিত যেটা একতলা ওইটা আমার। এখন এই একতলা বাড়ি গিয়ে দেখে, হ্যাঁ সহধর্মিনী কাজ বাদিয়ে দিয়েছে, বর চেয়ে নিয়েছে। তবে বর 3টে চাওয়া যাবে, তার বেশি চাওয়া যাবে না, এটা ছিল শর্ত। এখন ও গিয়ে সেই বস্তুটির কাছে বর চাইছে, আচ্ছা তুমি এক কাজ করো, আমার বাড়ির 2 ধারে বড় বড় জলাশয় হয়ে যায়। তার মানে কি অন্যের বাড়ির কয় ধারে হবে? 4 ধারে হবে। আমার বার হওয়ার রাস্তা থাকবে, কিন্তু ওর বার হওয়ার রাস্তা থাকবে না। মহা কায়দা আছে। এখন প্রত্যেকের বাড়িতে চারিধারে জল হয়ে গেছে, তারা বার হতে পারে না, তারা নৌকায় যোগ এবার বন্দোবস্ত করতে হবে। তারা নৌকায় করে যাতায়াত শুরু করলো বটে। এ মনে মনে করছে, সত্যি এরা যাতায়াত শুরু করেছে। বস্তুর কাছে গিয়ে বলছে, শোনো তুমি এক কাজ করো, আমার এক চোখ কানা করে দাও। তাহলে আমার এক চোখ যদি কানা হয়ে যায়, আমার গ্রামবাসীর কি হবে? দুটো আর আমি কারোর খুঁজে পাবো না। তবে অন্যের নিজের ভালো দেখতে গিয়ে পরের ক্ষতি যেন করো না। তাই বলি বাবাজি, একমাত্র বলছেন কন্যা, তাও আবার মা মরা। আমার মতো ডাকাত, এই ডাকাতের হাতে দেবে? তুমি বিবাহ করবে কি বলো? আমি তো বিবাহ করতে চাই, আপনি দেবেন কি বলো? কিন্তু আমার ঘর নেই, চাল নেই, চুলো নেই, আপনার কন্যাকে কোথায় রাখবো? বলে সে চিন্তা করতে হবে না, ও যা ডোনেশন দেওয়ার আমি সব দিয়ে দেবো, যা যা লাগবে সব দিয়ে দেবো। এখন তো সাইকেল ঘড়ি ছিমকার চাই আমাদের,
এরপরে কদিন আগেই বলবে ছেলের আমার সিম কার্ড দাও শ্বশুরের কাছে, একটা সিম কার্ড আমাকে দাও। কেন? টাকা ভরবে কে? মাস গেলে 250 টাকা, আগামী 1000 টাকা হবে। তোমার মেয়ে তোমার কাছে ফোন করতে পারবে না বাবা, সেদিন আসছে। এখন 250 টাকা মাস গেলে না বললে ফোন অকেজ হয়ে যায়, ওর কাজ করবে। হ্যাঁ, তবে শ্বশুরের কাছ থেকে বাইকটা তো নেওয়া হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। তা তোমার চিন্তা নেই তো, তোমার কি লাগবে? বলে এই 5 বছর তোমার যেটা করণীয় কর্তব্য, 5 বছর তোমার ডাকাতি করা যাবে না। বলে হ্যাঁ, কি বলে? এই 5 বছর যদি না ডাকাতি করি আমি খাবো কি? বলে কি খাবে 5 বছর, ওটা আমার দায়িত্ব। তবে তাহলে এ কথাও দিতে হবে আমি যে ডাকাত তোমার মেয়েকে জানাবো। বলে এটাও আমি মনে রাখলাম, তো আমার মেয়ে জানবে না যে তুমি ডাকাত, কিন্তু 5 বছর পরে আমি ডাকাতি করবো তো। বলে 5 বছর পরে তুমি ডাকাতি করবে, তার আগে মেডিসিন দিয়ে দেবো, ওষুধ তার আগে পড়ে যাবে 5 বছরের ভিতরে। কত কুকুর মুগুর হয়ে গেল, তুমি তো সামান্য। কত বিষধর সর্প মাথা নিচু করে চলে এলো ভক্তের কাছে, তুমি তো সামান্য একটা মান। তোমাকে বশ করতে পারবে না ইহ জগতের নারী, তাহলে নারী শক্তি অবমাননা হয়ে যাবে। তাহলে তুমি কথা দাও, আমি কথা দিলাম আপনার কন্যাকে বিবাহ করব, তবে বেশি দেরি নাই, সামনের বৈশাখ মাসের 4 তারিখে বিবাহ করব। বলে ঠিক আছে। 4 তারিখে, এখন আমার চারিদিকে সাজে সাজে রথ পড়ে গেছে, 4 তারিখ এসে গেছে, শুভ দিনে শুভক্ষণে বিবাহের লগ্ন যোগ শুরু হয়ে গেছে। সব কত লোকজন এসছে, দেখুন চারিদিকে তাকিয়ে দেখুন। উলুধ্বনি, হ্যাঁ, উলুধ্বনি। একটু উলুধ্বনি হবে না? একটু উলুধ্বনি হবে না একটু? হ্যাঁ, উলু দেওয়া বারণ আছে নাকি? পবিত্র মঙ্গল ধ্বনি আমি জানি তো, বাড়ি রেখে দিয়ে এসছে উলু। এখন আমাদের ওখানে কাকিমা নতুন বৌমা নিয়ে এসছে কলকাতা থেকে। তা কলকাতা থেকে যখন নতুন বৌমা নিয়ে এসছে, ঘরেতে লক্ষ্মীনারায়ণ পূজা হচ্ছে। এখন এই কাকিমা পাশের বাড়ি গিয়েছে গঙ্গা জল আনতে, আর ঠাকুর মশাই বসে আছে, আর বৌমা দাঁড়িয়ে আছে পাশে। বলছে বৌমা একটু উলুধ্বনি দাও না। বৌমা বলে উলু আবার আমার শাশুড়ি মা কোথায় রেখে গেছে, একবার ঘরে থেকে খুঁজে আসি। ঘরে গিয়ে আলমারি খুঁজছে, খাট বিছানা সব খুঁজছে, আর উলু পাওয়া যায় না। এমন সময় শাশুড়ি মা বাড়ি এসে বলছে ও বৌমা তুমি কি খুঁজছো? ও মা আমি উলু খুঁজছি। বলে হায় হায়, উলু কি ওখানে থাকে? উলু বদনে থাকে। চারিদিকে সাজো সাজো রথ পড়ে গেছে। আজকের মাধবের সঙ্গে যামিনীর বিবাহ হবে। সবাই আনন্দে একবার হৃদয় গৌর হরি বল, হরি বল। চারিদিকে সাজো সাজো রথ পড়ে গেছে। হৃদয় গৌর হরি বল, হরি বল। সখী রে সখী, একবার দেখবি চল, তোর বর এসেছে। দেখেন মা, যেদিন বিবাহের দিন হয় সেদিন যারা সাজনের সখীরা থাকে, যারা আমাদেরকে সাজায়, যাদের বিবাহ হয়েছিল তারাই জানে। যারা সখীদেরকে সাজায়, ঠিক যখন বর আসে সে সময় কি হয় বলেন তো? ওই সাজনের সখীগুলি সবাই চলে যায়, সখী বর এসছে একবার বর দেখতে যায়। সবাই যখন বর দেখতে চলে গেছে, এ তখন মনে মনে করছে না জানি কেমন দেখতে হবে গো আমার সেই ভালোবাসার মানুষটি, যাকে আমি সবকিছু দিয়ে রেখেছি, সেই মানুষটি কেমন দেখতে হবে। এমন সময় শুভ যোগ শুরু হয়ে গেল, আর সেই শুভ যোগেতে মালা বদল হয়ে গেল। যদি দামে হৃদয়াঙ্গ মম, যদি রামে হৃদয় নমঃ, যদি দামে হৃদয়াঙ্গ তব। যদি রামে হৃদয় তব। তোমার মনে আছে সেই কবে একবার হয়েছে, আর মনে থাকে? ঠিক সেই কবে সেকাল আর একাল গিয়ে ঠেকলো, আর মনে থাকে সেদিন আর এদিন?
আজকে যখন মাল্যদান হয়ে গেল, তো মাল্যদানের পরে বাবা কি করে? কন্যাকে পুত্রের হাতে তুলে দেয়, তাই কলম দিলেন। আজকে রাতে উলুধ্বনি মায়ের একটু, বরের হাতে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। মানিয়েছে ভালো, দেখতে ভালো না? আহা! আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে। হাতে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ও কন্যা রে, ও কন্যা রে, ও কন্যা রে, ও কন্যা রে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। ঘর পেলি আর ঘর পেলি, পেলি শাশুড়ি ননদি। 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 ঘরের ঘরে গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে। আর বরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায়, ঘরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে। ওই বরের বাড়ি গিয়ে কন্যা তুলসী তলায় জল দিয়ে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে রাতে বরের সাথে কন্যা করলাম দান, মাথায় ঘোমটা টানে রে কন্যা, মাথায় ঘোমটা, মাথায় ঘোমটা টানে কন্যা রে। আজকে বাবা বলছেন, ফকিরে বরের বাড়িতে গিয়ে অন্তত পক্ষে কিচ্ছু যদি না করেছি, তুলসী তলায় একটু জল দে। আমরা কিছু আমাদের ওই দিকে আপনার কিছু কিছু মায়েরা আছে বিবাহ দেওয়ার পরে চিন্তা ভাবনা করে আমি ওই বাড়ির মন্থরা হয়ে যাই, কিভাবে আগুন লাগাতে হয় সেটা আমি রেডি করে দিই। সুখের সংসারে কি সুন্দর সংসার গো মা, আর তখনই বেঁধে যায়। শাশুড়ি পেল, ঘর পেল, সবকিছু ভালো পেল, কিন্তু সুখের সংসারে মন্থরা যেমন এসে রামচন্দ্রকে আলাদা করে নিয়ে চলে গেল। আপনারা জানেন যে মন্থরা, কিন্তু না, ভগবান রামচন্দ্রের জীবনে আরেকটু অবলোকন করতে হবে। কেন? ভগবান দুদিন আগে মায়ের কাছে গিয়েছিল। কোন মা? মা কৈকেয়ীর কাছে ছিল। এরা মধ্যরাত্রিরে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন গিয়ে দরজায় টোকা দিয়েছে। মা, মা, মা দরজা খোলো। এত রাত্রি কে? রাম। বাবা এত রাত্রি কেন? মা তুমি আগে আমায় কথা দাও। কি কথা দেবো বাবা?
আমি কাল বাদে তার পরের দিন পরে আমি রাজা হব। কিন্তু মা তুমি জানো আমি যদি রাজা হই আমার সমাজে কত কাজ আছে, আমার জন্য কত সাধু সন্ত মহারাজ তারা বসে আছে, তাদেরকে যদি না উদ্ধার করতে পারি আমার রাম অবতার বৃথা হয়ে যাবে। আমায় কি করতে হবে বল খোকা? তুমি শুধু এইটুকু করো, বাবার কাছ থেকে সেই 3টি বর চেয়ে, সেই 3টি বর বাবাকে তুমি সেবা শুশ্রূষা করেছিলে, সেই 3টি বর তুমি আজকে রেখে। রাম তুই বলিস কি? আমি ঠিক কথা বলছি। ওরে জগতে যেন কলঙ্কিত হব মাগো, ভগবানের জন্য যদি কলঙ্কিত হও সে কলঙ্ক কলঙ্কের হয় না। ঠিক আছে তুই যখন বলছিস তাহলে আমি কথা রাখছি, কিন্তু একটা অবলম্বন দরকার, সেই অবলম্বনটা হলেন মন্থরা। ভগবান মন্থরাকে সেই জিনিস দিয়ে দিলেন, আর মন্থরা মায়ের কান মধ্যে পাক দিলেন। তোর ছেলে ভরত যদি রাজা হতো তুই হতি তাহলে রাজমাতা, আর রাম যদি রাজা হয় তাহলে তুই হবি না রাজমাতা, রামের মা সে হবে রাজমাতা। অতএব ভরতকে আগে রাজা করতে চাই, ভরত যেন রাজা হতে পারে। আজকের সেই বর বলেছে, ঠিক সেই সময় গিয়ে রাজা দশরথের কাছে বর চাইলেন। আমার প্রথম বর কি বর? আমার প্রথম বর আমার ছেলে রাজা হবে ভরত, আর আপনার ছেলে রাম 14 বছরের জন্য বনবাস। 14 বছরের জন্য বনবাস চলে গেলেন ভগবান রামচন্দ্র। এটাই ছিল মায়ের ভগবানের একটা লীলা। আজকের পরম ভক্তের যখন বিবাহ হয়ে গেল, বিবাহ সুসম্পন্ন হয়ে গেল, আজ সহধর্মিনী জয়মিনী গিয়ে বিবাহের রাত্রিরে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়েছে। স্বামী স্বামী গো, আমি আপনাকে চিনিও না জানিও না, আপনাকে কোনোদিন আমি দেখিনি, আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকব, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু কোনো দিনের জন্য যেন আমাকে আপনার ওই মন্দির থেকে আমাকে ঘরের বাহির করে দেখেন মা, আমরা যারা কন্যা দান করি, যাদের ঘরেতে কন্যা আছে, আমরা কিন্তু এই প্রার্থনা করি যে মেয়েকে যার হাতে তুলে দেবো ছেলে অসৎ যেন না হয়, সে যেন কোনোদিন আমার বাড়ি থেকে তুলে নিয়ে না যায়। কি গো মা, তাই চাই না? আমার মেয়েকে সে রেখে দিই, দুঃখ কষ্ট হবে, অভাব হবে, কিন্তু আমার মেয়েকে সেখানে ঘরে তুলে নিয়ে না যায়। তাই আপনার কাছে আমার এইটুকু প্রার্থনা, শত দুঃখের মাঝে আপনার আমাকে চরণ ছাড়া করবেন না, কথা দিয়ে কথা দিলাম আমি কোনোদিন তোমাকে আমার থেকে ছাড়া করবো না। তবে আজ থেকে আর আপনি বলতে হবে না, তুমি আমাকে তুমি বলেই সম্বোধন করো। কিন্তু তুমি তো জানো না আমি 5 বছর পর আমার রূপটা এ তো বলা যাবে না। কি বলছিলেন যেন? না বলছিলাম 5 বছর পরেই বুঝতে পারবে আমাদের বাড়িতে একটা সন্তান সন্ততি আসবে, তো তাকে আবার সেবা শুশ্রূষা করতে হয়, ভক্ত তৈরি করতে। ঠিক আছে আজকে চলো ঘুমিয়ে পড়ো, কালকেরে কাল রাত পরশুদিন আমাদের ফুলসজ্জা, কালকেরে বাড়িতে যাও। এখন পরের দিন যখন বাড়িতে চলে গেলেন মা, ঘোড়ার পিঠে শহরে করে যখন গেলেন, গিয়ে দেখছে মাধবের বাড়ি সেই চাল চুলো ভাঙা বাড়ি। মাধবকে ডাক দিলেন, স্বামী ও স্বামী। হ্যাঁ বলো। আমি বলছিলাম কি এটাই তোমার বাড়ি? বলছে হ্যাঁ এটাই আমার বাড়ি। আরে এটা যদি বাড়ি হয় সেই পাতা এত কিছু পড়ে আছে, বলে দেখছো না আমি কত বছর থেকে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি কি মানুষ ছিলাম গো? আমি তো শুধু বারে বারে কেন ভুলে যাই যে আমি বলে দেবো না, তো ডাকা একবার বলে দিলেই তো ব্যাপারটা সবকিছু গন্ডগোল হয়ে যাবে। কিন্তু জমিনিকে একটা কিছু বলা যাবে না। আমি যেটা বলছিলাম
তোমাদের নারকেল গাছ আছে? বলে ওই তো কত নারকেল গাছ, ওগুলি সব আমাদের। বলে এখনই গাছে ওঠো। বলে বরমাল্য পরে গাছে উঠবো? বলে হ্যাঁ, এই বরমাল্য পরেই তোমায় গাছে উঠতে হবে। তুমি তো জানো না, মালা সবে দিয়েছো গলায়, এই মালার কত জ্বালা, যে পড়েছে সে জানে। মালা পড়েছেন তো? হ্যাঁ, মালার জ্বালাটা কিন্তু অনেক সহ্য করলে হবে। তবে জানারা মালা এখন পরেনি, আমার শহর পার্টিরা আছে, জানারা উঁকি ঝুঁকি মারছে মালা পরার জন্য। তবে মালার ওয়েট বুঝে মালাটা গলায় দিয়ে, আমি গলায় রাখতে পারবো তো মালা, না তো এরম হয়ে যাবে। সংসার করতে গিয়ে দেয়ালে পিঠ থেকে যায়, কত পৃথিবী ধ্বংস হয়ে যায়, কত ভালোবাসার বিয়ে গলায় দড়ি দিয়ে চলে যায়। সুখের সংসার তৎক্ষণাৎ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা কলিকালে হবে। কলিকালে দুগ্ধ পাড়ায় পাড়ায় বিক্রয় হবে, কিন্তু মদ এক জায়গায় বসে বিক্রি হবে, সেখানে লাইন পড়ে যাবে, অন্ধকারে বিক্রি হয়ে যাবে। এটা কলিকালের সচ্চরিত্র। কলিকালে সবাই সত্যকে দেখে ভয় পাবে, কলিকালে মিথ্যা নিয়ে সবাই ছুটোছুটি। কিন্তু এত কিছুর মাঝে কলিকালে একটা গুণ আছে, সেটা কি? কলিকালে কখনো সত্য চাপা থাকবে না। আমাকে যদি হত্যা করে কেউ, আজ না হলে কাল তার ইতিহাসটা সবার কাছে ফাঁস হবে। এটা কলিকালের মহৎ গুণ, সত্য চাপা থাকবে। তাই এই বরমাল্য পরে আমি গাছে উঠতে হবে, এই বরমাল্য পরে উঠতে হবে গাছে। এখন গাছে উঠলেন, নারিকেল পাতা ছাড়লেন, পাতা নিয়ে বলে এবার বটি, বলে বটি তো নেই, পাশের বাড়ি কোনো দাদা দিদির বাড়ি থেকে আনতে হবে। এখন কাকা বাবার বাড়ি তো যাওয়া যায়, অন্য পাশের বাড়ি থেকে একটা বটি আনলেন, পাতা চেঁচে দিলেন, দিয়ে খাংড়া বেঁধে দিলেন, যেটাকে ঝাঁটা বলেন আমরা, আমাদের সাইড ওইভাবে কথা বলেন, তবে ঝাঁটা শুদ্ধ ভাষা। এই ঝাড়ু যখন পরিষ্কার হয়ে গেল, বাঁধা হয়ে গেল, এবারে বললেন দুটো ঝাড়ু তো হলো, নাও ধরো। বলে হাই না, আমি তো বনে ছিলাম, ভালো ছিলাম, মানুষ মেরে খাচ্ছিলাম। আপনি মানুষ না না, মানুষের সাথে ছিলাম তো সেখানে, তা বনে ফলমূল খেতাম না, তাই তাদের সাথে সঙ্গ করতাম, ভালো ভালো। তা সেখানে তো আমি ভালো ছিলাম, আমি এই সংসারে এসে কি করলাম? দারুণ সংসারে বিধি আমারে দেখে লাগে দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে। ওই না সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, আমি কেমনে দেখি সাপের মাথায় ব্যাঙের নৃত্য, আমি কেমন দেখি। কলিকালে যিনি বাড়ির গার্জেন থাকবে, সেই ছেলে সে গার্জেন হবে না, কলিকালের গার্জেন হবে সহধর্মী। তিনি যা বলবেন তাই করতে হবে। দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে আর দারুণ সংসারে বিধি আমার দেখে লাগে। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য মনে দেখে লাগে সাপের মাথায় ব্যাঙের নৃত্য, বলি কেমনে জ্বালায় জ্বালায় পড়েছি, জ্বালায় জ্বালায় পড়েছি। এই না সংসারের জ্বালা, আমি জ্বালায় জ্বালায় পড়েছি। এই না সংসারের জ্বালা, আমি জ্বালায় জ্বালায় পড়েছি। এই সংসারে কত জ্বালা গো। আজকে আমি ভালো ছিলাম, ঝাঁটা ধরলাম বাড়ি এসে, ওদিকে শ্বশুর মশাই মনে মনে করছে সবে তো শুরু হয়েছে ঝাঁটা দিয়ে।
5 বছরে তোমাকে আমি তামা সোনায় পরিণত করে দেব। এই ঝাঁটা যখন আনা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, শোনো না, তুলসী গাছহীন যে বাড়ি থাকে, তুলসী বৃক্ষ যে বাড়ি থাকে না, সেটা হলো শ্মশান সম ভিটা। তা আমি বলছিলাম একটা তুলসী বৃক্ষ হবে না? আমি তো তুলসী ছাড়া তো ঘুমাতে পারি না। ও আপনারা তুলসী, নিঃসন্দেহে আপনাদের বাড়ি আছে, কি গো মা, তুলসী গাছ নাই? তবে সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই যেন তুলসী গাছ ডান সাইডে থাকে, তাহলে তো সকালে উঠিয়া যদি বদনে দেখি তুলসী রে, সখীরে দিন যাবে তোমায় ভালো, তোলো তুলসীর শিরে। আর সকালেও কিয়া যদি দেখি দেখি তো তুলসী রে, তুলসী যাবে তোমায় ভালো, তোলো তুলসী রে। তুলসী মানে তুলসী রে, তুলসী রে। দেখুন হরিনাম, হরিনাম, হরি কোথায়? এবার উত্তরগুলো একটা বলি, হরি কোথায় ছিল? আপনারা বলছেন হরি নেই এখানে, আমি বলছি না, হরি আছে। হরি কোথায়? হরিনাম, 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 নামের মধ্যে হরিনাম, হরি নাম, হরিনাম, হরিনাম। যে হরিনাম আপনারা করেন সেই হরিনাম বললে হরিনাম। ওই নামের মধ্যে অক্ষররূপী ব্রহ্মস্বরূপ আমার গোবিন্দ। শ্রীমতী রাধারানীর পায়েতে দাসখত লিখে দিয়েছিলেন আমার গোবিন্দ। এই কথাটা কখন? গোবিন্দ শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন দুর্জয়মান হয়েছিল রাধারানীর, সেই দুর্জয় মানেতে গোবিন্দ রাধারানীর চরণে লিখেছিল। কেন দুর্জয়মান করলো সেটা অনেক ব্যাপার। যখন দুর্জয়মান হলো, গোবিন্দের বদন পর্যন্ত দর্শন করলেন না রাধারানী, তখন গোবিন্দ কি করলেন? রাধে আমার মুরলি নাও, আমার চূড়া নাও, সবকিছু নাও, অন্তত আমার দিকে একবার তাকা। রাধারানী যখন তাকালেন না, তখন গোবিন্দ আমার কি করলেন? চরণেতে কৃষ্ণ নাম লিখে দিলেন। মুই চরণের দাস, তব চরণের কৃতদাস। আমি তোমার চরণের কৃতদাস। আর আমরা যারা বিবাহ করি, যদি বলি তোমার বউকে একবার মা বলো, বাপ রে বাপ, এ কয় কি? আমার বউকে আমার মা বলতে হবে? বলতে হবে না। অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। তাহলে অন্ন যখন দান করবে আমার সহধর্মী, তখন কি? আমি যখন অন্ন দান করবো পিতা সম, তাহলে পিতা যদি আমি দান করে পিতা হয়, তাহলে তিনি দান করলে কি মাতা হবে না? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি, বিপদেতে ঔষধ সম, পরকালের গতি, বিপদেতে ঔষধ সম, পরকালের গতি। তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার জগৎ পিতা, তুমি আমার পতি পিতা, তুমি আমার জগৎ পিতা, তুমি আমার পতি পিতা। আমরা যদি এখন বলি এই সংসারে শয়নের কত নিয়ম থাকে, সনাতন ধর্মের ছেলে মেয়ে সেটাও করি না। গিফট ঘুমে কাজে থেকে এলাম, হাত মুখ ভালো করে না দিয়ে বিছানায় উঠে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ওরে ওটা তো কাজ না, ওটা শ্মশান সজ্জা। যেখানে ঘুমাতে যাবো ওটা শ্মশান সজ্জা। একবার প্রণাম তো করে উঠ। যেখানে সারা রাতটুকু থাকবো, যদি জেগে থাকি তো সকাল, আর যদি ঘুমিয়ে পারি তো পরকাল। হরিবল হরিবল। কি বাবা? বালিশে মাথা দিলে যদি জেগে যায় তো সকাল, আর যদি না জেগে যায় তো পুরো পরকাল। হরিবল হরিবল। হরি। তাই একবার সেই শ্মশানে একবার প্রণাম, শ্মশানে গেলে প্রণাম করেন না? তাই যেটা বিছানা শ্মশান সজ্জা, ওকে একবার অন্তত প্রণামটুকু জানাতে হয়। মা
তোমার বিছানাতে আমি কিছুক্ষণের জন্য থাকবো, তুমি দেখে নাও। আর ঘুমানোর আগে পরিধান বালিশে বলতে হয় শ্রী পদ্মনাভ হয় না, শ্রী পদ্মনাভ হয় না, ও শ্রী পদ্মনাভ হয় না। কজন আমরা বলি, সেই আগেকার দিনে ছেলে মেয়েরা বাবারা দূরে দূরে কাজে গেলে মায়েরা দরজায় দাঁড়িয়ে বলতেন, ঠিক 8 শাড়ি পরে দরজায় দাঁড়িয়ে বলতেন এখন বলে আসি, বলে ঠিক আছে তুমি আসো, মানে ও আসতে পারে আর না পারে। একবারে দরজার বাইরে যদি পা দিয়েছে, পিছন থেকে বলছে দেখো আমি আসি, ও বলে আসি, মানে ও আসতে পারে আর না পারে, তুই যাবি যা। হাতি মরলে লাভ, না মরলে লাভ, বাঁচলে লাভ। চলে গেলেও বাড়িতে সহায় সম্পত্তি রেখেছে, আমার বাবা সেই রাম থেকে দিয়েছে, ওইগুলো নিয়ে সংসার চলে যাবে। কিন্তু ভালোবাসা, এ সংসারে যারা ভালোবাসে তারা কখনো তার ভালোবাসার মানুষকে হারাতে চায় না। এই আমাদের বাংলার বিখ্যাত একজন কবি, তিনি গান লিখেছিলেন, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। জীবনে প্রেম আছে, হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। স্বামীকে ভালোবেসে রাধার পরিণতি কি হয়েছিল? আমাদের সেই পরিণতি হবে না তো? ভালোবাসতে হবে ভালোবাসার জায়গা থেকে। স্বামীকে ভালোবেসে রাধার পরিণতি যে অবস্থাটা আমাদের হয়েছে, আমরা দেখেছি রাধারানী 100 বছর স্বামীকে হারালেন, কিন্তু আমরা যাকে ভালোবাসলাম হৃদয়কে ভালোবাসলাম না, তার কামিনী কাঞ্চনকে ভালোবাসলাম, দেহকে ভালোবাসলাম। তাই আজ স্বামীকে বলছে, যামিনী তুমি আমাকে আমার দেহকে ভালোবেসো না, আমার দেহ মনকে ভালোবেসো না, আমার হৃদয়কে ভালোবাসো। আচ্ছা যামিনী আমাকে আর কি করতে হবে? আমি বলছিলাম কালকে কিছু বিছালি কিনে আনবে, আমাদের তো ঘরটা ভালো নয়, ঘরটা সেরে নিতে হবে। বলে টাকা পয়সা তো আমার কাছে নাই। বলে এতদিনে কি করেছো? বলে জঙ্গলে ছিলাম, সেখানে খেতাম ঘুরতাম আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতাম না, ফলমূল নিতাম, এইভাবে তোমার সংসার চলে গেছে। তাহলে এক কাজ করো, আমার বাবা দিয়েছেন টাকা, সেই টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিছালি কিনে আনলেন, বিছালি কিনে এনে সুন্দর করে ঘরটুকু ছাইলেন, মন্দির তৈরি করলেন, আর সেই মন্দিরের ডান দিকে একটি তুলসী গাছ স্থাপন করলেন।